হতাশার কিচ্ছু নেই। আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। মনে রাখবেন, আমাদের প্রায় 1800 লোকের আহার রুজির ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি, আমরা অশান্তি করতে আসি নাই। আজকে আমরা 2001 সাল থেকে এইচডিএফ এর প্রতিষ্ঠা, 2001 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল। আমি গত 2012 সালে এইচডিএফ এ যোগদান করেছিলাম। আজ 2026 সালে আমার চাকরির নিশ্চয়তা নেই। আমাকে দিয়ে যদি বলি, আমার এখানে শত শত এইচডিএফ এর মাঠ পর্যায়ের কর্মী আছে, যাদের রক্ত ঘাম করা শ্রমের বিনিময়ে আজকে এইচডিএফ একটি পুনর্জাগরণ সৃষ্টি করেছে। যে আজকে যারা হেড অফিসে বসে আছে, তারা কিন্তু একবারও চিন্তা করে না যে মাঠ পর্যায়ের স্টাফরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে, নিজেদের জীবন উপেক্ষা করে আমাদের এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতেছে। আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আপনারা জানিয়ে অবাক হবেন, এর আগে মৎস্য প্রকল্পের লোকজন তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে থানা থেকে অনায়াসে তারা অনুমোদন পেয়েছিল, কিন্তু কিভাবে যে ওনারা থানা থেকে শুরু করে ডিএমপি কমিশনারের কার্যালয় পর্যন্ত ওনারা অর্থের বিনিময়ে, ওনাদের ক্ষমতার বিনিময়ে আমাদের আন্দোলন অসফল করার জন্য ওনারা পায় তারা করতেছে। আপনারা কোথায় কি অপকর্ম করেছে? আপনাদের অপকর্মের কারণে আজকে বিশ্ব ব্যাংক ধরেন ধরেন আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু থামেন। আমরা আজকে যারা এখানে এসেছি, এখানে আমাদের যে যৌক্তিক দাবি আছে, দাবিগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে 1 নম্বর দাবিটা আমাদের, সে দাবি হচ্ছে নতুন প্রকল্প না পাওয়া অবধি আমাদের সকল স্টাফকে চাকরিতে কন্টিনিউ রাখা। এখানকার যে ওসি অপারেশন, ওনার নাম্বার আমার কাছে দেওয়া আছে এবং আমাকেও উনি আমাকে বলেছেন যে আপনাদের যারা এখানে নেতা আছেন, সমন্বয়ক যারা আছেন, আপনাদের প্রধান সমন্বয়ক যারা আছেন, সবাই একত্রিত হয়ে আপনাদের যেটা সঠিক দাবি দেওয়া বা স্মারকলিপি যেটা আপনারা দিতে এসছেন, শান্তিপূর্ণ ভাবে এটা আপনারা লিখিত ভাবে আমার কাছে নিয়ে আসেন। আমি আমরা এইচডিএফ অফিসে আছি। কেন আছে? আমাদের চাকরির নিশ্চয়তার জন্য আসছি। আসলে এখানে কিছু প্রশাসনিক নিয়ম সমস্যা আছে, যে আমাদের এক প্রজেক্টে শেষ হলে আর এক প্রজেক্টে নিবে না, তা আমরা যোগ্যতার ভিত্তিতে পরের প্রজেক্টে যাইতে চাই। আর এইচডিএফ এর দীর্ঘদিন থেকে লোকজন আছে, এখন নতুন সার্কুলারের বয়স ভিত্তিক আছে, যেহেতু আমাদের বয়স নাই, কাজে যখন কম এজের চায় তখন আমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবো না।